হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের জনপ্রিয় কিছু কিছু ফল থেকে থাকে, আর সেই জনপ্রিয় ফলের লিস্টে আমাদের প্রত্যেকের একটি ড্রাগন ফলের চারা অবশ্যই থাকে। বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন জাতের ড্রাগন বর্তমানে ছাদ বাগানে থেকে শুরু করে মাঠ বাগানে বাণিজ্যিকভাবে ব্যাপক হারে সাড়া ফেলেছে। আর আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার প্রাক মুহূর্তে আপনার ছাদ বাগানে প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে পরিচর্যা করলে ছাদ বাগানের ড্রাগন ফলগুলো অর্থাৎ ড্রাগন ফলের গাছগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়ে উঠবে, কিভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে ছাদ বাগানের ড্রাগন গাছগুলো সুস্থ সবল রাখা যায়, এবং এই সিজনে প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য আপনাকে বেসিক কী পরিচর্যা করতে হবে, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার প্রায় 2 বছর বয়সী ড্রাগন গাছ। গত বছরে আমার প্রচুর পরিমাণ ড্রাগন হয়েছিল, আপনারা যারা দেখেছিলেন তারা অবশ্যই জানেন। প্রচুর পরিমাণ যে পরিমাণ ড্রাগন আপনার ছাদ বাগানে হওয়ার কথা, যদি সেই পরিমাণ ড্রাগন আপনি পেয়ে থাকেন তাহলে এর মতো সুখের কথা বা সুখের খবর আপনার কাছে হতেই পারে না। তো কিভাবে প্রচুর পরিমাণ ড্রাগন ফলাবেন তার জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম বলি, ড্রাগন গাছকে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে বৃদ্ধি করে তুলতে হবে। গাছ যদি বৃদ্ধি করে না তুলতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের ড্রাগন ফল কোনোভাবেই কিন্তু হবে না, এবং গাছের হৃষ্টপুষ্ট শাখা পোশাখাযুক্ত না হলে ছাদ বাগানের ড্রাগন গাছের ফল আসে না। ছোট পাত্রে অনেক সময় ড্রাগন গাছের ফল আসে কিন্তু বড় পাত্রে আসে না। এর একটাই কারণ গাছের হৃষ্টপুষ্টতা এবং স্বাস্থ্যবান অবস্থা। তাই অবশ্যই আপনাকে হৃষ্টপুষ্টতা এবং স্বাস্থ্যবান অবস্থা করার জন্য গাছকে যথাযথ পরিমাণ খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে? যে খাবারে এনপিকে জাতীয় খাবার অর্থাৎ ফসফেট, নাইট্রোজেন এবং যে আরও যেসব পরিমাণ খাবার থাকে সেই ধরনের খাবারগুলো অবশ্যই দিতে হবে। বিশেষ করে ফসফেট এবং নাইট্রোজেন জাতীয় খাবারগুলো এই ড্রাগন গাছের ক্ষেত্রে অত্যন্ত উৎকৃষ্ট। এবং এই নাইট্রোজেনের খাবারের মধ্যে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সরিষার খোল পচানো জল। এই প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে ছাদ বাগানে অন্য কোনো গাছে আপনি সরিষার খোল পচানো জল না দিলেও এই ড্রাগন গাছে আপনাকে অবশ্যই সরিষার খোল পচানো জল আপনাকে দিতে হবে। এটি দিলে কিন্তু ছাদ বাগানের ড্রাগন গাছের কিন্তু চেহারাই পাল্টে যাবে। এই মুহূর্তে আমার ড্রাগন গাছটি দেখুন কত বড় হয়েছে, চারিদিকে কিন্তু শাখা পোশাখা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং এর একটাই কারণ গাছের সঠিক পরিমাণ সঠিকভাবে খাবার দেওয়া। পাশাপাশি একটা জিনিস সবসময় মনে রাখবেন, ড্রাগন গাছ সবসময় ঝুলন্ত ডালে ফল আনে। তাই সবসময় ড্রাগন গাছকে ঝুলন্ত অবস্থায় রেখে দেবেন। ঝুলন্ত অবস্থায় না রাখতে পারলে কিন্তু আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের ফল আসার চান্স অনেকাংশে কমে যাবে। দর্শক, তাই আপনি অবশ্যই যেখানেই ড্রাগন চাষ করুন না কেন আমি যেমনভাবে ঝুলিয়ে দিয়েছি বা ছাদের কিনারায়, ছাদের কার্নিশে, বা আপনি যেভাবে মাচান বা ভাড়া তৈরি করতে পারেন সেভাবেই করবেন। তাহলে কী হবে, ড্রাগন গাছে ঝুলন্ত ডালে যেহেতু ফুল আসে, ফল আসে, তাই কিন্তু এটি আপনাকে অবশ্যই মনে রেখে কিন্তু ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে। ড্রাগন গাছকে মোটামুটি সারা বছরে 2 থেকে 3 বার খাবার দিলে মিটে যায়। এই 2 থেকে 3 বার খাবারের মধ্যে সব ধরনের খাবার, অর্থাৎ আমি আগেই বলেছি এনপিকে জাতীয় খাবারগুলো অবশ্যই থাকবে। এনপিকে জাতীয় খাবারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি ফসফরাস এবং নাইট্রোজেন। দেখুন, ছাদ বাগানে যে সমস্ত গাছগুলোতে আপনি খাবার দেবেন সেই সমস্ত গাছগুলোতে যাতে নাইট্রোজেন ঘটিত খাবার সবসময় বেশি মিশ্রিত থাকে সেটি দেখবেন। আমার ছাদ বাগানে গত কয়েকদিন আগে কিন্তু ড্রাগন গাছে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছি, এবং এগুলো যেটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোবর সার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গোবর সারগুলো একটু দলা পাকিয়ে গেছিলো, এগুলো আস্তে আস্তে গাছের সঙ্গে কিন্তু মিক্সড হয়ে যাবে। তো এভাবে কিন্তু ছাদ বাগানের ড্রাগন গাছে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটি অবশ্যই শেষ করে ফেলবেন।
পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সময় ড্রাগন গাছে কিন্তু অবশ্যই খুব জলের প্রয়োজন হয়, অর্থাৎ এই যে প্রচণ্ড গ্রীষ্মে কিন্তু খুব জলের প্রয়োজন হয়। তাই ছাদ বাগানের ড্রাগন গাছে কিন্তু জলের ব্যবস্থা করবেন। যদিও ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় গাছ, এতে 3 দিন 4 দিন এবং 1 সপ্তাহ জল না দিলেও কিছু হয় না, তবুও আপনার হাতের কাছে অবশ্যই যেহেতু গাছটি আছে তাই কোনোভাবে কষ্ট আপনি দেবেন না, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল আপনি অবশ্যই দেবেন। এছাড়াও আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে নানা ধরনের সমস্যা হতে পারে, ডাল পচন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ। তাই ফাঙ্গাসের আক্রমণগুলো প্রতিহত করার জন্য আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগল, ব্লাইটক্স, রেডোমিনগল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই দেবেন। এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অবশ্যই নিয়ে সঙ্গে অবশ্যই আপনি কীটনাশক দিতে চাইলে যদি কোনো ধরনের কীটনাশক দেওয়ার দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু ছাদ বাগানের ড্রাগন গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কম্বিনেশন করে আপনি প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, যে সমস্ত কচি ডালগুলো আসে এই কচি ডালগুলোতে প্রচুর পরিমাণ বৃদ্ধির জন্য খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই কচি ডালগুলো কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণ হৃষ্টপুষ্ট হয়ে শাখা পোশাখা যুক্ত হয়ে আপনার ছাদ বাগানে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলন দেবে। এবারে আসি ড্রাগন গাছে কাটাই ছাঁটাই পদ্ধতি। এই সময় কি ড্রাগন গাছে কাটাই ছাঁটাই করা যায়? হ্যাঁ, অবশ্যই কাটাই ছাঁটাই করা যায়, তবে আপনি ভেবে চিন্তে কাটাই ছাঁটাই করবেন। কাটাই ছাঁটাই করার সময় ভুল ভ্রান্তি করলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ করতে পারে। কাটাই ছাঁটাই যদি করতে চান আপনি এই ধরনের ডালগুলোর মাথাগুলো কিন্তু আপনি কেটে দিতে পারেন, অর্থাৎ ডালের মাথাগুলো কেটে দিলে সেখান থেকে কিন্তু আবার নতুন করে শাখা পোশাখা যুক্ত হতে পারে, অর্থাৎ শাখা পোশাখা যুক্ত করার জন্য ডালের মাথাগুলো কেটে দিতে পারেন। এছাড়াও এই সময় কিছু ড্রাগন গাছে ফুল আসছে, যেহেতু অ্যাডভান্স ফ্লাওয়ারিং হচ্ছে, তাই সেই সমস্ত ড্রাগন গাছগুলোকে আপনাকে পরিচর্যার মধ্য দিয়ে খুবই রাখতে হবে, ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্য দিয়ে রাখতে হবে। যেহেতু ড্রাগন গাছের ফুল আসার সময় বর্ষাকাল, তাই এখনও ড্রাগন গাছে ফুল আসার প্রচুর টাইম আছে। অন্যের গাছে ফুল আসছে বলে আপনি ভেঙে পড়বেন না, আপনার ছাদ বাগানে গাছগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে পরিচর্যা করুন, দেখবেন অবশ্যই আপনিও ফুল এবং ফলের দেখা পাবেন। ছাদ বাগানে ড্রাগন গাছের পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কম্বিনেশনে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।